যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে। মানুষ হলো আশরাফুল মখলুকাত। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ কখন শ্রেষ্ঠ হয়? যখন এই মানুষ আল্লাহকে চিনতে পারে। আল্লাহ পাকের জানা চেনার জ্ঞান যখন মানুষের মধ্যে হয়, তখন ওই মানুষটা হয় দামি। মানুষ যখন দামি হয়, কত দামি হয় বলে, এই মানুষের স্থান তখন আল্লাহর পরেই মানুষের স্থান, এমনকি ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মানুষ দামি হইতে হইলে দামি মানুষের কাছে যাইতে হয়। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় না করলে ওই মানুষটা দামি হয় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহকে যারা ভয় করেছে তাদের সঙ্গী হও। তুমি নিজে আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে যারা ভয় করেছে তাদের সঙ্গী তোমরা হও। বলেন সুবহানাল্লাহ। ফকির আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এলাকার মানুষে আগে জানতো ফকির আহমদ সাহেব বিয়ে। আমাদের যে মৌলানা আব্দুল লতিফ সাহেব বলছেন, ফকির আহমদ সাহেব বিয়ে। উনি যখন নাকি সুন্নিতে আজান গাছি রহমতুল্লাহর দরবারে গেলেন, তখন তিনি হযরত মাওলানা ফকির আহমদ সাহেব হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকির আহমদের অর্থ কি? হ্যাঁ, ফকির আহমদ, আহমদ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মুহাম্মদ এবং আহমদ, সেই আহমদ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাকি খাদেম হয়ে গেছে, তার যখন অনুশীলনকারী হয়ে গেছে, যখন তার মুরিদ হয়ে গেছে, যখন তার অনুগত হয়ে গেছে, তখন ওই মানুষটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তিনি এই অনুগত কিভাবে হয়েছে? সুন্নিতে আজান গাছি রহমতুল্লাহর দরবারে গিয়া। সুবহানাল্লাহ। ভাইজান, এই এলাকার মানুষ আমরা ফকির আহমদ সাহেবকে চিনলাম না। হ্যাঁ, আমরা এই কত দূর দূরান্ত থেকে ঢাকা, চট্টগ্রাম, সেই নারায়ণগঞ্জ, বিভিন্ন এলাকার থেকে লোকজন গাড়ি করে পয়সা খরচ করে তারপরে এখানে আসে ওনার কাছে সালাম দিতে, ওনার কাছে দোয়া নিতে। সুবহানাল্লাহ। আর এই ওনাকে সালাম দিয়া, ওনার কাছ থেকে দোয়া নিয়া, ওনার কবর মাজার শরীফ জিয়ারত করিয়া এই মানুষগুলো ধন্য হওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে তারপর আসছে। সুবহানাল্লাহ। কি বলেন, এই মানুষগুলা আমরা মনে করি যে এত দূর থেকে আসে কেন, কিন্তু আসলে যে বুঝছে, যার দিলের মধ্যে মহব্বত, যার টান আছে, সেই ব্যক্তি এখানে আসে। ভাইজান, সবাই কিন্তু আসতে পারেও না এখানে। ওলি আল্লাহরা বলছেন, যাদের মধ্যে 3টা গুণ থাকে ওই মানুষ এই ওলি আল্লাহর মজলিসে এসে বসতে পারে। আমার যদি সেই গুণ না থাকে, আমি আজ কেমনে এসে বসবো? তবে সেই গুণগুলো আমার মধ্যে পয়দা করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা যদি না করি, মান জাদ্দা অজাদা। হ্যাঁ, যে চেষ্টা করে সেই পায়, যে চেষ্টা করে না ঘুমায় থাকে সে পায় নাকি? পায় না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পাবে। এই জন্য ওলি আল্লাহ বলছেন যে 3টা কাজের দ্বারা মানুষ ওলি আল্লাহর মজলিসে আসিয়া বসতে পারে। একটা আমল হলো, যেই বান্দার জিন্দেগির মধ্যে কোনো না কোনো একটা নেক আমল আছে, যেই নেক আমলটা স্বয়ং আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত আছে। সুবহানাল্লাহ। আপনার এই যারা এসে বসছেন, আপনার জীবনের মধ্যে কোনো না কোনো একটা নেক আমল আল্লাহর দরবারে কবুলিয়ত আছে বলেই আপনি ওলি আল্লাহর মজলিসে বসতে পারছেন। সুবহানাল্লাহ। তাই আপনার হয়তো জানা নাই কোন আমল। 2 রাকাত নামাজ হতে পারে, কোনো জিকির আজকার হতে পারে, হ্যাঁ,
কোনো তাহাজ্জুদের নামাজ হতে পারে, কোনো তাসবিহ তাহলিলের আমল হতে পারে, অথবা কোনো মানুষকে দান সাকাত করা হতে পারে, অথবা কোনো মাখলুকা, একটা বিড়ালকে আপনি উপকার করছেন, একটা প্রাণীকে আপনি উপকার করছেন, এই রকমের কোনো একটা নেক আমল আল্লাহর দরবারে কবুলিয়াত আছে। সেই কবুলিয়াত নেক আমলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে এসে বসার তৌফিক দান করছে। এই জন্য এলাকাবাসীকে বলবো, মেহেরবানি করে, আমাদের আমল তো আমরা কত করি, কত মানুষ কত আমল আমরা করি, কিন্তু আমল তো আল্লাহর দরবারে কবুল হইতে হবে। কি বলেন? কবুল না হইলে ওই আমলের কোনো দাম নাই। আর দ্বিতীয় নম্বর সেটা হলো যে আপনার পূর্বপুরুষের মধ্যে কোনো না কোনো ব্যক্তির নেক দোয়া আপনার প্রতি আছে। সুবহানাল্লাহ। আপনার পূর্বপুরুষকে, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, নানা নানি, বংশধর, আরো পূর্বের বংশধর, অর্থাৎ আপনার বংশের কোনো মানুষ হতে পারে আপনার জন্মের আগেও আপনার জন্য দোয়া করছে, বা জন্মের পরে, আপনার শিশুকালে, যে কোনো সময় আপনার কোনো পূর্বপুরুষ অথবা পিতামাতা, বংশের মধ্যে কোনো ব্যক্তি দোয়া করছিল, সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সেই পূর্বের আপনার বংশের অথবা পিতামাতা, দাদা দাদি, নানা নানি, সেই সমস্ত পূর্বপুরুষের নেক দোয়ার বদৌলতে আমি এখানে এসে বসতে পারছি। সুবহানাল্লাহ। অথবা কোনো না কোনো ওলি আল্লাহর নেক দোয়া আছে। এই যে আমরা ওলি আল্লাহর দরবারে আসছি, সুন্নতে আজান গাছি রহমতুল্লাহর দরবারে কেন যাই? যে ওলি আল্লাহর কোনো রকম একটা নেক নজর যদি আপনার প্রতি পড়ে যায়, কেন? ওলি আল্লাহ তো, ওলি আল্লাহ কিভাবে হয়েছে? উনি আল্লাহর এশকে, আল্লাহর মহব্বতের, আল্লাহর এশকের সাগরের মধ্যে তিনি ডুব খাইয়া ডুবোডুবি করছে, আল্লাহর এশকের মহব্বতের গর্ক হয়েছে, তারপরে সে আল্লাহর মাহবুব হয়েছে। ওই আল্লাহর মাহবুব বান্দা যেই মানুষের জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই সব দোয়া নেওয়ার জন্যই আমরা মুর্শিদের দরবারে আসছি, সুন্নতে আজান গাছি রহমতুল্লাহ দরবারে আসছি। আর এই ফকির আহমদ সাহেব সুন্নতে আজান গাছি রহমতুল্লাহ আলের দরবারে গিয়া এত দামি হয়ে গেলেন। আল্লামা আজান গাছি ফায়েজে আলম নাকে সারা পীরে কামেল কামেল আরা রাহনামা। আমি যে কয়েকটা শের পড়ছি প্রথমে, এই শেরগুলো ফকির আহমদ সাহেব রহমতুল্লাহ পড়তেন, বিভিন্ন বয়ানে এই শেরগুলো পড়তেন। আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ফায়েজে আলম, এই সারা পৃথিবীর জন্য সুন্নতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি একজন ফায়েজ। ফায়েজে আলম মানে পৃথিবী, পৃথিবীর জন্য ফায়েজ, এই জন্য ওনাকে মুজাদ্দিদ বলা হয়। ফায়েজে আলম, সারা পৃথিবীর জন্য ফায়েজ। এটা আমার ভাইরা ব্যাখ্যা করে গেছেন যে উনি যে 6 কথার মোনাজাতের মধ্যে যে কথাগুলো বলে গেছেন, 6 কথার মোনাজাতের মধ্যে এই 6 কথার মোনাজাতি দলিল সুন্নতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে একজন মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। কারণ মুজাদ্দিদ শুধু নিজের চিন্তা করে না, মুজাদ্দিদ সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। একজন মানুষ কামেল হয় কখন? একজন মানুষ পরিপূর্ণ মানুষ কখন হয়? 3 কাজের দ্বারা। কয়টা কাজ? 3 কাজ। সোহবাতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। সুবহানাল্লাহ। এই 3টা হয়তো বুঝলেন না, বাংলায় বলি। সোহবাতে আহলুল্লাহ, 3 কাজের দ্বারা যে মানুষ ওলি আল্লাহ হয়। সোহবাতে আহলুল্লাহ মানে আল্লাহ ওয়ালাদের সোহবাত, ওলি আল্লাহদের সংস্রব, ওলি আল্লাহদের কাছে যাওয়া। এই আমরা আসছি, ওলি আল্লাহদের কাছে আসছি। সুন্নতে আজান গাছি রহমতুল্লাহ দরবারে আসছি। সুন্নতে আজান গাছি রহমতুল্লাহ 22 জন বা 23 জন ওলি আল্লাহর দরবারে গেছিলেন। সুবহানাল্লাহ। এবং 8 জনের কাছ থেকে তিনি খেলাফতি পেয়েছিলেন। এই জন্য 1 নম্বর কাজ হলো সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবাত, ওলি আল্লাহদের দরবারে যাইতে হবে, না হলে তুমি ওলি আল্লাহ হইতে পারবে না। তুমি মাদ্রাসায় ভর্তি হবো না, তুমি টাইটেল পাস করবা কিভাবে? তুমি ওলি আল্লাহ, এইটা হলো আরেকটা রাস্তা। মাদ্রাসা ইউনিভার্সিটি পড়া, এটা হলো জাহিরি এলেম। এই এলেমটা হলো জাহিরি এলেম। বাতুনি একটা এলেম আছে, সেই বাতুনি এলেম যত সময় পর্যন্ত মানুষ ওলি আল্লাহদের দরবারে না যাবে, ওলি আল্লাহর সোহবত এখতিয়ার না করবে, ওলি আল্লাহর খেদমত না করবে, তত সময় পর্যন্ত মানুষ ওই বাতিনি এলেম পাবে না। আর এইটা পাওয়া যায় সোহবাতে আহলুল্লাহর দ্বারা, আল্লাহ ওয়ালাদের সোহবত। আর 2 নম্বর কাজ হলো ওলি আল্লাহর কাছে যখন যাবে, তখন তোমাকে ওলি আল্লাহ কোনো একটা আমল দেবে। সুন্নতে আজান গাছি রহমতুল্লাহ আলাইহি যখন হযরত মাওলানা খোদাবখশ রহমতুল্লাহ দরবারে গেলেন, উনি ওনাকে আমল দিয়েছিলেন কি? বাবা,
তুমি আমার দরবারে যত মানুষ আসবে এদের জুতোগুলোকে ঠিক করে রাখবা। সুবহানাল্লাহ। দেখেন, কারণ ডাক্তারের কাছে যখন রুগী যায় তখন রুগীর কি ঔষধ দিতে হবে এটা তো ডাক্তার জানে। হ্যাঁ, আমরা যদি প্রেসক্রিপশন নিয়ে চিন্তা করি যে কি প্রেসক্রিপশন দিল, তো ওনাকে দেশে বাবা তুমি জুতা ঠিক করো, কারণ উনি জমিদারের সন্তান ছিলেন, কোনো অহংকার ভিতরে থাকতে পারে সেইটাকে মিটাই দিলেন। হ্যাঁ, জুতা ঠিক করো। আর কি করো বলে, আর একটা কাজ করবা, তুমি দৈনিক 1000 বার আল্লাহ তাআলার কোনো একটা নামের জিকির করবে, একটা লিখবে কাগজে, 3 মাইল দূরে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। দেখেন, ডাক্তার বোঝে কাকে কিভাবে আমল দিলে মানুষ সে কিভাবে জিকির দিলে ওই মানুষটা পরহেজগার হবে, তাকওয়া অবলম্বনকারী হবে। এই জন্য সুফি আজান গাছি রহমতুল্লাহ জেনেছেন এই যুগের মধ্যে, এই কম্পিউটারের যুগের মধ্যে একজন মানুষকে কি আমল দিলে ওই মানুষটা ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহ। হুজুর কেবলার দরবার, এই সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার ওলি আল্লাহ বানাবার কারখানা। কারখানায় কি তৈরি হয়? বিভিন্ন কারখানায় জুতা স্যান্ডেল কারখানায় তৈরি, হাঁড়ি পাতিল, হান্ডি পাতিল, বিভিন্ন জিনিস এক একটা কারখানায় তৈরি হয়। কিন্তু সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে ওই সমস্ত দুনিয়ার কোনো জিনিস তৈরি হয় না, ওইখানে ওলি আল্লাহ তৈরি হয়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তৈরি হয়। তাই আপনার আমি যদি ওলি আল্লাহ হইতে চাই তাহলে সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে যাইতে হবে। ভাইজান, দুনিয়াদার দরবারে গেলে কাজ হবে না। যেই দরবারে গেলে মানুষ, যেই দরবারের আসল উদ্দেশ্য থাকে আল্লাহ, দুনিয়া উদ্দেশ্য না। সুফি আজান গাছি রহমতুল্লাহর দরবারে দুনিয়ার উদ্দেশ্য না, এই জন্য এখানে কোনো দান বাক্স নাই। হ্যাঁ, বিনা এই উপরে সুফি আজান গাছি রহমতুল্লাহ হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করিয়া প্রথম এই কথাটা লাগছে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। ওই দেখেন উপরে এই কথা লাগছে, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে আল্লাহকে পাইতে হইলে এই দরবারে আসলে মানুষ সহজে কিভাবে আল্লাহকে পাবে তার তিনি কয়েকটা নিয়ম আমার সব বাইরেই বয়ান করছে। আমাদের আসলে তো বয়ান এই একই, এসে বয়ান দরকার হয় না ভাইজান, এত বড় বয়ান লাগে না। আর এত বড় বয়ান সবাই বোঝারও, সবাই বোঝে না। একটা ছেলে অনে পড়ে, ওই অনের ছেলেকে যদি আপনি বীজগণিত, পাটিগণিত, এই বীজগণিতের সূত্র যদি একটা অনের টুর ছাত্ররা পড়ান, তাহলে ওই ছাত্রটা কি ওই বীজগণিত পড়তে পারবে? করতে পারবে? অঙ্ক পারবে না। অনের ছাত্র যা পড়তে পারে সেইটা পড়াইতে হবে। এই জন্য আমাদেরকে কামেল মোর্শেদের দরবারটাকে আঁকড়াই ধরতে হবে। আর এই 4টা বাউন্ডারি, বিনা কাজা নামাজ, 5 ওয়াক্ত কোরআনি, নুরানি, হাক্কানি ওয়াজিফা আর হালাল রুজি, তাকওয়া পরহেজগারির আমল করতে হবে। তাহলে একজন মানুষ এই দরবারটা যদি একেবারে সব কিছু দিলের থেকে মুছে ফেলাই দিয়া তারপরে যখন ধরে রাখে, তখন ওই মানুষটা এই ফকির আহমদ সাহেব রহমতুল্লাহের মতো তারা ওলি আল্লাহ হয়ে যায়। কত দেখেন হযরত মাওলানা সেই আমাদের কাবিলপুরে শুয়ে আছে হযরত সুফি রফিকুল ইসলাম রহমতুল্লাহ, এরকম বহু সারা পৃথিবীর মধ্যে আছে। বিভিন্ন দেশের মধ্যেও আছে। সুফি আজান গাছি রহমতের দরবারে এসে মানুষ ওলি আল্লাহ হয়ে গেছে, অনেকের নামও আমরা জানি না। তো আপনিও দামি হবেন যদি এই দরবারটাকে ধরে রাখেন। এলাকাবাসীদেরকে বলবো, আপনারা যদি এই সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারটাকে ধরে রাখেন, সংযোগ রাখেন, আবার অনেক দিক থেকে আবার টানবে ভাই, যেই দরবারটা, যেটার দরবারের সংযোগ বাগমারির সাথে 18 নম্বর বাগমারির সাথে যার সম্পর্ক আছে সেইটাকে চিনিয়া সেইটাকে ধরবেন। আর সেটা হলো এই হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ শাখা যেটা আছে 36 নম্বর র্যাঙ্ক লিস্ট বাংলাদেশ অফিস, আর ভারতে হলো 18 নম্বর বাগমারি। এর সঙ্গে যাদের সম্পর্ক আছে এই দরবারের সাথে সংযোগ রাখবেন, আর এই 4টা আমল করবেন। বিনা কাজা নামাজ পড়বেন, ওজিফা পড়বেন, রুজিটা যেন হালাল থাকে। আর পরহেজগারি যখন করবেন আপনি এই দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।